আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো 6টা রুম, 74 ফুট দৈর্ঘ্যের, বারান্দাতে 2টা বাথরুম আছে। তো এখানে স্যানিটারি এবং ইলেকট্রিক কাজের বিল কত আসতে পারে, যারা এই কাজ করেন যদি তাদের সামনে পড়ে অবশ্য কমেন্টে জানাবেন। আর এই ঘরে অ্যাঙ্গেল দিয়ে টিনের চাল হবে। তো কিভাবে খুব সহজে টিন এবং অ্যাঙ্গেলের হিসাব বের করবেন তার একটা সহজ সূত্র বলে দিই। তো গড়ের মোট দৈর্ঘ্য এবং প্রস্থের যে গুণফল, সেটাকে আবার 1.5 দিয়ে গুণ করলে যে ফলাফলটা হয়, এটাকে আবার 20 দিয়ে ভাগ করলে আপনার অ্যাঙ্গেলের পিচ পেয়ে যাবেন। একটা অ্যাঙ্গেল 20 ফিট লম্বা হয়। তো এটা হচ্ছে যে কাঠের স্ট্রাকচারের ডিজাইনের যে অ্যাঙ্গেলগুলো লাগানো হয় সেই হিসাব। যদি আপনি যে ফার্মের মতো ঘরের প্রস্থ বেশি হয়, খুব ঘন ঘন টানা দেওয়া হয়, সেগুলো হলে আপনার পয়েন্টটা একটু বাড়িয়ে নেবেন। যেখানে 1.5 সেখানে হয়তো 1.6 বা 7 দিলে পরিমাণটা আর একটু বেড়ে যাবে। তো এখন বলি যে টিনের হিসাব। তো এই ঘরের মোট দৈর্ঘ্য হচ্ছে 74 ফিট। এ থেকে 2 কেচি চালের জন্য 9 ফিট বাদ যাবে। তো 9 ফিটের জায়গার মধ্যে 7 ফুটি টিন, যেটা 2 কেচি চালে 7 ফুটি টিন, মোট 12 পিস টিন লাগে। তো এটা মাথায় রাখবে, 12 ফিট টিনে কয় বান হয়। আর বাকি যে 9 ফুটি টিন হবে সেগুলো, যে 74 থেকে 9 বাদে 65 ফুট, 65 ফুটকে আপনি আবার 12 দিয়ে গুণ করবেন, কারণ 12 ইঞ্চিতে 1 ফুট। তো এই ফুটকে আবার আহ, ইঞ্চিতে নিয়ে এটাকে আবার 28 দিয়ে ভাগ করতে হবে, কারণ 28 ইঞ্চি একটা টিনের প্রস্থ টিকে জয়েন বাদে। তো ওই ফলাফলকে আবার 2 গুণ করতে হবে, যেহেতু আমাদের চাল 2টা। তো ওই ফলাফলকে আপনার যে কয়টা টিন হয় সেই টিন হিসাব করবেন, যে 9 ফুটি টিন হলে 9 দিয়ে গুণ করলে যে ফলাফল হয়, এটাকে আপনি আবার 72 দিয়ে ভাগ করবেন, কারণ 72 ফুটে 1 বান। তো আমাদের টিনের হিসাব হয়ে গেছে। আবার ওই 9 ফুটি এবং 7 ফুটি টিন দুটো একসাথে যেটা হয়, সেটাই আপনার মোট গড়ে টিনের হিসাব। শর্ট করার জন্য অবশ্যই একটু তাড়াতাড়ি কথা বলেছি, তো একটু ধীর স্থিরভাবে শুনে নেবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।